এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে ডাক্তার লেখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। দুপুরে দুই বিচারপতি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া এ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে রুলের ওপর শুনানি শেষ হয়। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে আইনটির বৈষম্যমূলক প্রয়োগ নিয়ে এক যুগ আগে করা অপর রিটেরও শুনানি শেষ হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, বলবেন যে কোন গ্রাউন্ডে আসলে হাইকোর্ট এমন একটি রায় দিলেন আর কি বলেছেন আদালত রায়ে? যে দেখুন, এই যে ডিপ্লোমাধারীরা ডিএমএফ যারা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি, এরা আসলে এই যে ডাক্তার শব্দটা নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন কি পারবেন না সেই বিষয়টি কিন্তু 2010 সালে যখন এই এমবিবিএস এবং বিডিএস যে আইন হয় সেই আইনেই কিন্তু আইনের 29 ধারায় বিষয়টি রয়েছে। মূলত এই হাইকোর্ট অঙ্গনে আসা বা এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর মূলে হচ্ছে ওই আইনের 29 ধারাকে চ্যালেঞ্জ করে তখন আদালতে আসে। কারণ ওই 29-এর 1 ধারায় বলা আছে যে সেখানে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না, এবং 29-এর 2 ধারায় আছে যদি কেউ এই আইন অমান্য করে তাহলে 3 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা জরিমানার কথা কিন্তু সেখানে বলা আছে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার কথা বলা আছে। এই আইনটি 2010 সালে পাশ হওয়ার পরে তার পরবর্তীতে 2013 সালে তৎকালীন যারা এই ডিপ্লোমাধারী চিকিৎসক যারা রয়েছেন তারা এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন, এবং তার 1 বছর তারপরে আরও একটি গ্রুপ হাইকোর্টে আসে। অর্থাৎ এই বিষয়টিকে, এই আইনকে চ্যালেঞ্জ করে ডিপ্লোমাধারীদের দুটি পক্ষ হাইকোর্টে রিট করে, এবং তখন দুই পক্ষের শুনানি শেষেই কিন্তু তাদের পক্ষে রুল জারি করে হাইকোর্ট। এবং সেই রুল ছিল যে কেন 29 ধারা আসলে অবৈধ বা সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। আজকে বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বে যেই হাইকোর্টের দ্বৈত বেঞ্চ, সেই দ্বৈত বেঞ্চ বলতে গেলে প্রায় 1 যুগ পরে, অর্থাৎ 1 যুগ আগের করা একটি রুল নিষ্পত্তি করে আজকে রায় দিলেন। এবং সেই রায়ে বিচারপতি রাজিকাল জলিলের দ্বৈত বেঞ্চ তারা কিন্তু এই রায়ে বলেছেন যে আইনের যেই ধারাটি 29 ধারা সেটি বৈধ, অর্থাৎ আইনে যেটি আছে সেই বিষয়টি আদালত আজকে রায়ে ঘোষণা করেছেন যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি, অর্থাৎ এমবিবিএস এবং ডেন্টাল ডিগ্রিধারীরা ছাড়া কেউ ডাক্তার পদবি লিখতে পারবেন না। আজকে এই রায়ের পরে এখনই কিন্তু যারা এমবিবিএস ডিগ্রিধারী যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন বা চিকিৎসক রয়েছেন বা যারা এমবিবিএস পড়াশোনা করছেন, এখানে অনেকেই এসছেন, তারা ব্রিফ করবেন, তাদের আইনজীবীরা আসতেছেন, তারা কথা বলবেন। এখানে ম্যাথসের যারা রয়েছে, অর্থাৎ ডিপ্লোমাধারী যারা রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। মূলত যদি ডিপ্লোমাধারীরা এখানে ডাক্তার পদবিটি লেখে সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা হবে, চিকিৎসকরা যেটি বলছিলেন আমাকে, যে দেখুন তারা তাদের যেই ডিপ্লোমার যেই প্রশিক্ষণ সেই প্রশিক্ষণে খুবই সীমিত, এবং তাদের বিশেষ করে ফার্মাকোলজি বা তাদের ঔষধ বিদ্যা সম্পর্কে তাদের ধারণা খুবই কম। তাদের কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে এবং নিয়মের ভিতরে আছে যে 22টির বেশি ওষুধ তারা কোনো রোগীকে সাজেস্ট করতে পারবেন না, এমনকি কোনো অ্যান্টিবায়োটিক তারা কিন্তু কাউকে দিতে পারবেন না। কিন্তু এখন যেটি দেখা গেছে যে ডিপ্লোমাধারীরা প্রায় শুরুই করেন অ্যান্টিবায়োটিক দিয়ে, এবং গ্রামে গঞ্জে ব্যাপক ভারে তাদের বিস্তার রয়েছে। সুতরাং এই চিকিৎসকরা বলছেন যে তাদেরকেও যদি ডক্টর লিখতে দেওয়া হয় সেক্ষেত্রে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে এবং সাধারণ রোগীরা যেমনভাবে প্রতারিত হবেন এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন বিধায় বিষয়টি আদালত পর্যন্ত এসেছে, এবং আদালত সেটি অনুধাবন করেই কিন্তু এই রায় দিয়েছেন। অর্থাৎ ডিপ্লোমা নিয়ে এবং এমবিবিএস এবং বিডিএস এর পক্ষে যে আইন করা হয়েছিল সেই আইনটি বৈধ, এটি কিন্তু আজকে আদালতের রায়ের মধ্যে প্রমাণিত হয়েছে। এখন যেহেতু হাইকোর্ট থেকে একটি রায় দেওয়া হলো, স্বাভাবিকভাবে যেটি ধারণা করা হচ্ছে, এখনো পর্যন্ত তাদের আইনজীবীরা কেউ এখানে আসেননি, ম্যাথসের বা ডিপ্লোমাধারী যারা তাদের আইনজীবীরা এখানে কেউ নেই। কিন্তু আমরা যেটি শুনতে পেয়েছি হয়তো এর বিরুদ্ধে তারা আপিল করবেন। একই সাথে এমবিবিএস ডিগ্রিধারীরা যারা রয়েছেন বা বিডিএস ডিগ্রিধারীরা রয়েছেন তারাও যদি এটি আরও অ্যাপেক্স কোর্টে যায় তারা সেটি মোকাবেলা করবেন। কিন্তু একটি বিষয় এটা স্পষ্ট যে এই যে ডাক্তার লেখা এবং না লেখা নিয়ে, এটি নিয়ে কিন্তু বেশ অনেক দিন ধরেই তোলপাড় চলেছে। আপনি জানেন যে 2010 সালে এই আইনটি করার পরে হোমিও চিকিৎসকরাও কিন্তু মাঠে নেমেছিলেন, কারণ এই আইনেই সরাসরি বলে দেওয়া হয়েছে যে এই দুটি পক্ষ ছাড়া কেউ মূলত চিকিৎসক লিখতে পারবেন না। আজকে আদালতের রায়ের মাধ্যমে সেটি আবার প্রতিষ্ঠিত হলো।
আদালত চত্বর থেকে কথা হচ্ছিল সহকর্মী জাহিদুল বাশারের সাথে।